খারাপ অভিজ্ঞতা হয়েছে শিক্ষার্থীদের হল পর্যায়ে, এবং তারা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কথা বলেছেন, বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলেছেন, এবং সবগুলো আমাদের মনে হয়েছে যে আমরা হলের বাইরে যদি বুথ স্থাপন করি একটা নিরপেক্ষ ভেন্যুতে, সেটা সবার জন্য সহজ হয়, আবাসিক অনাবাসিক সকলের জন্য, এবং তারা যে ইস্যুসগুলো তুলেছেন সেই ইস্যুসগুলো সেখানে থাকে না। আপনাকে সেটা আমার মনে হয় যে শিক্ষার্থীদের সঙ্গেও আপনি আলাপ করতে পারেন যে হলে তাদের কি কি ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছিলেন। আসলে বাইরে আনার বড় কারণ হচ্ছে এটা সহজতর, এটা ব্যবস্থাপনার দিক থেকেও ভালো, এবং এটা নির্বিঘ্ন হয়। এই না, আমি এখন পর্যন্ত আমি মনে করি যে খুব ইতিবাচক পরিবেশ দেখছি। সুপারিশ তো থাকবেই, মতামত থাকবে, যে কোনো একটা সংস্কারের ক্ষেত্রে ভিন্ন মত থাকবে, তার মানে তো এই না যে সেটা প্রতিবন্ধকতা তৈরি করছে। শিক্ষার্থীরা মত দিয়েছেন, অন্যরা মত দিয়েছেন, আমরা সেটা যতদূর পারে সেটা সংস্কার করেছে। সংস্কারও জানেন যে অনেক কমিটি থাকে, প্রশাসনের অনেক স্তর থাকে, সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সেটা কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের যে স্তরে এটা অনুমোদিত হয় সেটার মধ্যে দিয়ে করতে হয়। কিছু আইনি বিষয় অনেক সময় থাকে, তো এগুলো তো স্বাভাবিক কাজের অংশ। এর বাইরে আমি বড় কোনো প্রতিবন্ধকতা দেখি। এটা তো একটা প্রতিনিধিত্বের জন্য নির্বাচন, শিক্ষার্থীরা তাদের কল্যাণে কাজ করবেন। আপনি দেখুন যে ডাকসু কেন্দ্রীয় সংসদে অনেকগুলো পদ আছে, এবং এই পদগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণে যা যা প্রয়োজন হয় প্রায় সবগুলো বিষয়ের একজন সম্পাদক আছেন বা সম্পাদক পদ আছে। তো যারা নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করবেন, এবং শিক্ষার্থীদের সেই আলাপের মতামতগুলো তারা আবার বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের কাছে নিয়ে যাবেন, এটাই তো উদ্দেশ্য। এবং একই সঙ্গে আপনি জানেন যে সিনেটেও শিক্ষার্থীদের একটা প্রতিনিধি থাকে, তো সেই প্রতিনিধিত্ব আসেও কিন্তু ডাকসু থেকে যারা নির্বাচিত হন তাদের মধ্যে থেকে। তো সেটা একটা বড় ধরনের আমি মনে করি যে পরিবর্তন নিয়ে আসবে। যে অনেকদিন পর্যন্ত সিনেটের শিক্ষার্থী প্রতিনিধি না থাকা তো ভালো দৃষ্টান্ত না। তো একদিকে শিক্ষার্থীরা তাদের ওয়েলবিং এর জন্য, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সহশিক্ষার ক্ষেত্রে হতে পারে, তাদের বসবাসের ক্ষেত্রে হতে পারে, যে সমস্ত ইস্যুসগুলো ওঠে সেগুলো তারা আলোচনা করতে পারবেন, নিরসনের ব্যাপারে তারা সুপারিশ করতে পারবেন। তো এটা আমার মনে করি যে একটা অসাধারণ সুযোগ। একটা বড় চ্যালেঞ্জ হলো আপনি এই ধরনের একটা নির্বাচন যদি অনিয়মিত করে ফেলেন, সেটাই তো বড় চ্যালেঞ্জ। আপনি অনেক বছর পরে করছেন, যেমন ধরুন সবশেষটা হয়েছে তাও যদি বলি অন্তত হয়তো 6-7 বছর আগে, তার আগেরটা হয়েছে 30 বছর পর। তো 30 বছর পরে যদি একটা নির্বাচন হয়, স্বাভাবিকভাবে সেই অভিজ্ঞতা তো আপনার আর থাকে না, এবং এর প্রশাসনিক প্রস্তুতি লাগে, এর একাডেমিক প্রস্তুতি লাগে, প্রচুর লজিস্টিক্যাল প্রস্তুতি লাগে। তো এবারও কিছুটা সেই চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে, যদিও আমাদের কিছুটা জানা আছে 19 সালের নির্বাচন সম্পর্কে, কিন্তু তারপরে তো ওই প্রস্তুতি নেই। এই কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা পরিবর্তন হয়েছে, মানে হলের যে শিক্ষার্থী ডেটাবেস সেটা একরকম নাই, আমাদের প্রশাসনিক পরিবর্তন হয়েছে, কার্যক্রমের পরিবর্তন হয়েছে। তো সবকিছু মিলে এই অনিয়মিত হয়ে পড়াটাই একটা বড় চ্যালেঞ্জ, কারণ অনেক কিছু আছে যা আবার নতুন করে করতে হয়। এবং এবার গঠনতন্ত্র কিছু সংস্কার আনতে হয়েছে, আপনার ডুজ অ্যান্ড ডোন্টস যেটা আমরা বলি, নিয়মাবলী যেগুলো মেনে চলবেন, সেখানে পরিবর্তন আনতে হয়েছে। তো এগুলো তো আপনার প্রচুর সময়ের প্রয়োজন। যদি নিয়মিত হতো ডাকসু বা হল সংসদ নির্বাচন, তাহলে এগুলো নিয়মিতভাবে হালনাগাদ করা হতো। এছাড়া ভবিষ্যতের আর আমি বড় কোনো চ্যালেঞ্জ দেখি না।